গতকাল থেকে আমরা যারা ঢাকাতে আছি আমাদের প্রত্যেকের মনেই একটা বিষয় নিয়ে অনেক বেশি ভয় কাজ করতেছে। সেটা হচ্ছে ঢাকার মধ্যে যদি আবার কোনো বড় মাত্রার ভূমিকম্প সত্যি আসে তাহলে হয়তো আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। আর এই চিন্তা থেকে আমরা কেউ ঠিকমতো ঘুমাতে পারতেছি না এবং কি এই বিষয়টা আমাদের প্রত্যেকের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটু অন্যভাবে চিন্তা করে দেখি। আমি কথা দিচ্ছি আমার এই কথাগুলো শোনার পর আপনাদের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। হাদিসে স্পষ্টভাবে এসেছে একটা শিশু যখন তার মায়ের গর্ভে থাকা অবস্থায় 4 মাস পরিপূর্ণ হয় তখন ফেরেশতারা এসে তার আমলনামায় 4টা বিষয় লিখে যায়। 1 নম্বরে হচ্ছে রিজিক, 2 নম্বরে হচ্ছে আমল, 3 নম্বরে সুখ দুঃখ এবং 4 নম্বরে হচ্ছে মৃত্যুর সময় এবং কি স্থান। অর্থাৎ আমরা কে কোথায় এবং কি কখন মারা যাব তা কিন্তু মহান আল্লাহ তাআলা পূর্বে থেকেই সেটা নির্ধারণ করে রেখেছেন। আপনার তাকদিরে যদি মৃত্যু লেখা থাকে আর আপনি যদি মনে করে থাকেন যে ঢাকার বাইরে কোথাও গেলে হয়তো আপনি সেফ থাকতে পারবেন, এটা আপনার সম্পূর্ণই ভুল ধারণা। একটা কথা মাথায় রাখবেন, আপনার মৃত্যুর ঘন্টা যখন ঘনিয়ে আসবে তখন আপনি পৃথিবীর যতই সুরক্ষিততম জায়গা অবস্থান করেন না কেন আপনার মৃত্যু সুনিশ্চিত, সেখান থেকে আপনাকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। তাই এরকম সিচুয়েশনে ভয় না পেয়ে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। একটা বিষয় ভেবে দেখেন তো, রানা প্লাজা ধ্বংস হওয়ার 17 দিন পরে একটা মেয়ে কিন্তু সেখান থেকে জীবিত হয়ে ফিরে এসেছিলেন। তাকে কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তাহলে আপনি একজন মুসলিম হয়ে কেন এত হতাশ হচ্ছেন একটাবার কি ভেবে দেখেছেন? আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে যখন আমরা একজন মুসলিম হয়ে এইরকম সময়তে এসেও আমরা আল্লাহর কাছে দোয়া এবং কি তওবা না করে ফেসবুক এবং কি ইউটিউবের মধ্যে টিউটোরিয়াল দেখতে থাকি যে আমরা কিভাবে এরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো। ভাই, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, বাংলাদেশের যে প্রযুক্তিগত উন্নয়ন, ওই প্রেক্ষাপট অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি। আমি এক্সাম্পল ধরে নিলাম যে আপনি যে বাড়িটিতে আছেন তখন ভূমিকম্পের সময় আপনি খাটের নিচে অথবা সোফার নিচে চলে গেলেন, হ্যাঁ, আর আপনার বাড়িটা একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আপনি সেখানে বেঁচে আছেন সিঙ্গেল পারসন। আপনার কি মনে হয় বাংলাদেশের যে রেস্কিউ টিম আপনাকে সেখান থেকে জীবিত অবস্থায় বের করতে পারবে? তাই ভাই, এরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে আমাদের আল্লাহর কাছে তওবা এবং কি সাহায্য চাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আপনারা একটা জিনিস আপনার মাথার মধ্যে সেট করে নেন, আপনার তাকদিরে যদি মৃত্যু লেখা থাকে তাহলে আপনার যে কোনো সময় যে কোনো নির্ধারিত স্থানে আপনার মৃত্যু সেখানে হবেই সুনিশ্চিত। আপনাকে কেউ সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে না। তাহলে আপনার মনের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাবেন আর এই ভয় থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। তাই ভাই, আমরা এই সময়তে এসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া এবং কি তওবা করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই।